দেখতে দেখতে আরও একটা দিনের শুরু। বলতে পারো আজকের দিনটা ভীষণ তাড়াহুড়োর মধ্যেই শুরু হয়েছে। আর কোনো অনুষ্ঠান থাকলে তাহলে দিনটা যেন ভীষণভাবে তাড়াহুড়ো করেই শুরু করতে হয়। সাথে থাকে অনেকটা টেনশন যে সব কিছু সুষ্ঠুভাবে শেষ হলেই মনে হয় শান্তি। আর আজ যেহেতু ছিল নীলসু পুজো, তাই দিনটা তাড়াহুড়ো করতে বাধ্য হয়েছি। কেননা একেই তো সানডে, তার মধ্যে এবারের সব সদস্যরা বাড়িতে থাকা মানে হচ্ছে আর একটা ঝামেলাই বলতে পারো। কেননা তারা থাকা মানেই প্রতিটা কাজেই বাধা, আর প্রত্যেকটা কাজেই লেট। তাই আমি আর মামনি ঠিক করেছিলাম আজকের দিনটা একেবারে তাড়াতাড়ি করেই পুজো দিয়ে কমপ্লিট করে নেবো, যাতে পরবর্তী কাজগুলো যাতে ধীরে ধীরে করে ফেলতে পারি। সেই মতো ভোরবেলা তড়িঘড়ি করে রেডি ফেডি হয়ে চললাম পুজো দিতে। আর কোভিড সিচুয়েশনে তো আমরা বাড়িতে পুজো দিতে বাধ্যই হয়েছিলাম, বাইরে বেরোনোর তো কোনো অপশান ছিল না বললেই চলে। তাই এখন যখন পরিস্থিতি সব কিছুই ঠিকঠাক, তাই মন্দিরে যেতে অসুবিধা কি, তাই না? তাই দুজনে ঠিক করলাম মন্দিরেই যাওয়া যাক। তাই গুটি গুটি পায়ে চললাম মন্দিরের দিকে। আর এই দিকে ছোট সদস্যও কম যায় না, সেও কিন্তু ঠিক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাদের সঙ্গে স্নান পর্বটা কিন্তু সেরে নিয়েছে। কেননা তার ইচ্ছা সেও তো শিবের মাথায় জল দেবে। যাই হোক, সেই আনন্দ, তারও তো ছোটো ছোটো আনন্দ আছে, তাই না? এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু খুব মজার, তাই না? আর কি, সঙ্গে চললো গুটি গুটি পায়ে এগিয়ে, তার তো মজাই আলাদা। কিন্তু আর একটা সমস্যা হয়েছে, সে নাকি মন্দিরে যাবে নতুন জুতো পরে। কিন্তু তার ঠাম্মি যখন বললো নতুন জুতো একদম পরিস না, কিন্তু তোর জুতো আর বাড়ি ফিরবে না, সে তো বেজায় নারাজ। কিন্তু মন্দিরে গিয়ে যখন ওই একই পরিস্থিতির সৃষ্টি হলো, অন্যকে যখন দেখলো যে অন্য আর একজনের নতুন জুতোটা মন্দির থেকেই হাওয়া হয়ে গেছে আর সঙ্গে রেখে গেছে একটা পুরনো জুতো, তখন কিন্তু ঠাম্মিকে জিজ্ঞাসা করছে, তুমি কি এই কারণেই আমাকে মানা করেছিলে জুতোটা পরে আসতে? আর সে কি হাসি তার, সেই হাসিটা ছিল দেখার মতো। তখন বাড়ি এসে বলছে যে পাপা, আমি নতুন জুতো পরে যাইনি, খুব ভালো হয়েছে, না হলে আমার জুতোটাও আজকে ওই ঠাম্মিটার মতনই চলে যেত। আর এদিকে মামনিকে বললাম তুমিই আগে শিবের মাথায় জল দাও, কেননা মামনির দেখেই কিছুটা নিয়ম দেখে নেবো। বলে না, হাজারবার নিয়ম দেখালেও কিছু না কিছু জায়গায় তুমি আটকে যাবেই, আর সেই আটকানো জায়গাটাই উদ্ধার হতে বড়দের কিন্তু শরণাপন্ন হতে হয়। আমিও আর ব্যতিক্রম কি যাই, তাই না? তাই মামনিকেই বললাম তুমিই আগে জলটা ঢালো, তোমার নিয়মগুলো দেখে নিয়ে পরেরটা আমি করব। তবুও যখন নিজে জল ঢালছি তখন একটু এদিক ওদিক হয়েছে বটেই, সেটা মামনি সামলে নিয়েছে। আর এই দিকে সব কিছু দেখার পর মিঠি রানিও জল ঢালার জন্য রেডি, সেও শিবের মাথায় জল ঢালবে। আর পুরো মন্দিরটাই ঘুরে ঘুরে সে দেখছে যে কোথায় কি আছে, কেননা রাস্তা দিয়ে তো হাজারটা প্রশ্নের সম্মুখীন করতে হবে, তাই না? আর এমনিতেই ছোট ছোট বাচ্চাগুলো আজকাল যা প্রশ্নের বাহার, সেটা উত্তর দিতে দিতে তো মা বাবার অবস্থা খারাপ। আর এইবারে দেখলাম আরও একটা জিনিস, আমি যখন জল ঢালছি তখন কিন্তু ও নিজেই আমাকে ভিডিওটা করে দিয়েছে। এটা দেখে আমার বেশ ভালো লাগলো। তখন মনে হচ্ছে একটু একটু করে যেন মেয়ে বড় হয়ে যাচ্ছে। আগে তো মিঠির বাবাকেই বলতাম একটু ভিডিওটা করে দেবে, এখন মিঠি বলে কোনো চিন্তা করো না মা, আমি তো আছি তোমার সাথে, আমি তোমাকে একটু একটু করে দেবো। তবুও একটু গন্ডগোল হলেও তাও মনে হয় এইটা অনেকটা পাওয়া আমার কাছে। ও যেই কাপা কাপা হাতে এইটুকু ভিডিও করে দিয়েছে, আমার কাছে যেন অনেকটা পাওয়া। এই পাওয়াগুলোই এক একটা ছোট্ট ছোট্ট স্মৃতি, যেই স্মৃতিগুলো অন্য কিছুর সঙ্গে হাজারো তুলনা করলেও হয়তো পাবো না। আজ প্রত্যেকটা মুহূর্তেই মাকে খুব বড়ই মিস করছি। মায়ের সাথে গল্প, মায়ের সঙ্গে বন্ধুত্ব, একটা আলাদাই বন্ধুত্ব ছিল। হয়তো মায়ের মেয়ের বন্ধুত্বটা এইরকমই হয়তো হয়। তাই মাকে হারিয়ে বারবার মা মনে করিয়ে দিয়ে যাচ্ছে যে এটা করতাম ওটা। পয়লা বৈশাখে মায়ের হাত ধরে পয়লা বৈশাখে বেরোতাম ঘুরতে, সেই স্মৃতিগুলো আজ বারবার ভিড় করে আসছে মনের মধ্যে। কিন্তু সময়কে ফেলে রেখে তো আমরা কিছু করতে পারি না, সময়ের সাথেই আমাদেরকে গা ভাসাতে হয়। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।